শীতের সবজিগুলো আলাদা আলাদাভাবে আমার চ্যানেলে ফ্রোজেন ভিডিও দেওয়া আছে। সবথেকে আপনারা বেশি পছন্দ করছেন সিম ফ্রোজেন। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে মটরশুঁটি কিভাবে ফ্রোজেন করে রাখবেন সারা বছর জুড়ে, স্বাদ ও কালার দুইটাই ঠিক থাকবে। আর যখনই মটরশুঁটির দাম বেড়ে যাবে আপনি কিন্তু বের করে নিয়ে খাবারের সাথে অ্যাড করে নিতে পারবেন। আর দুইটি পদ্ধতিতে আজকে ফ্রোজেন ভিডিও দেখাবো, এজন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে হবে। প্রথমেই কিন্তু এখানে আমি 1 কেজি পরিমাণ মটরশুঁটি নিয়েছি। আর মটরশুঁটি যখনই কিনে নেবেন বাজার থেকে, এভাবে মটরশুঁটির উপরের অংশটা সবুজ থেকে একটু হলুদ বর্ণ হবে, এরকম মটরশুঁটি বাজার থেকে কিনে নিতে হবে। এতে করে ভিতরের বিনগুলো একটু আকারে বড় হবে। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে চুলার প্রিপারেশনে চলে আসলাম। প্রথমেই চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিলাম। ফুটান্ত পানিতে অ্যাড করে দিলাম মটরশুঁটি। এরপরে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভালোভাবে সব সাইড থেকে কুক হয়। আর কিছুক্ষণ পর দেখতেই পাইবেন সবগুলো মটরশুঁটি কিন্তু পানির নিচ থেকে উপরের দিকে ভেসে উঠবে। আর খেয়াল করে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, প্রথম দিকে কিন্তু মটরশুঁটি অ্যাড করে দিয়েছি যখন, সবগুলো মটরশুঁটি কিন্তু পাতিলের নিচের দিকে চলে গিয়েছিল। আর যখনই দেখবেন মটরশুঁটিগুলো পানির উপরে ভেসে উঠছে, তখনই বুঝে নিতে হবে পারফেক্টভাবে কুক করা হয়েছে। সাথে সাথে চুলার জাল অফ করে দিয়ে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিতে হবে। এরপরে ছাঁকনিটা একটা স্থানে রেখে দিবেন যাতে পানিটা ঝরে যায়। এখানে ঠান্ডা পানির কোনো প্রয়োজন নাই অ্যাড করার। বেশি পরিমাণের পানিটা ঝরে গেলে একটা কাপড়ের উপর ছড়িয়ে দিবেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর এবার আমি হাতে তুলে দেখিয়ে দিলাম। পানিটা কিন্তু একবারই শুকিয়ে গেছে। রোদ্রে দেওয়ার বা ফ্যানের বাতাসে দেওয়ার কোনো দরকার নাই, এমনিতেই রেখে দিলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে। এরপরে ফ্রোজেন করার জন্য আমি এভাবে একটা কাচের জার নিয়েছি আর একটা জিপলক ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে পলি ব্যাগও ফ্রোজেন করে রাখতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন একবারে একটা পলি ব্যাগ বা জিপলক ব্যাগে নিয়ে এরপরে মুখটা বন্ধ করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। আর এই যে কাচের জারে যেটা সংরক্ষণ করলাম, এটা কিন্তু ডিপ ফ্রিজ নয়, নর্মাল ফ্রিজে এভাবে কাচের জারে ভর্তি করে মুখটা বন্ধ করে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকবে। আর এভাবে জিপলক ব্যাগে কিংবা পলি ব্যাগে ভর্তি করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আপনি এটা সংরক্ষণ করে রাখতে পারবেন 1 বছরের বেশি। তবে কিন্তু 6 মাসের বেশি রেখে দিলে ফ্রোজেন সবজি থেকে স্বাস্থ্যের জন্য বেশি একটা পুষ্টিগুণ পাওয়া যায় না। এক পর্যায়ে সবগুলো আমি এভাবে করে রেখে দিব। আমার চ্যানেলে কিন্তু পাতাকপি ফ্রোজেন, কাঁচামরিচ ফ্রোজেন, সিম ফ্রোজেন ভিডিও দেওয়া আছে। আর ভিডিও লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আর যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওর শেষ পর্যন্ত যারা সাথী ছিলেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।